জানতে পারেনি আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে ডেকে বলেন, জিবরিল জিবরিল কোথায় আছো রে, কোথায় আছো? জিবরিল বলে, লাব্বাইক আল্লাহ, আমি হাজির আছি। বলে, জিবরিল গো, আজকে আমার হাবিবুল্লাহকে গিয়ে বলো, ও নবী মুস্তাফা, আপনাকে কতল করে দেওয়ার জন্য, আপনাকে জবাই করে দেওয়ার জন্য আপনার চাচা আবু জেহেল আজকে পরামর্শ করেছে, মিটিং করেছে। নবী গো, আজকে রাত্রে বেলায় আপনাকে আজকে জবাই করে দেওয়া হবে। জিবরিল আমিন সঙ্গে এসে হাজির হয়ে গেল। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে রাত্রে বেলায় আপনি একটু সাবধানে থাকবেন গো নবী। বলে, জিবরিল কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে রাত্রে বেলায় আপনাকে আবু জেহেলের দলবল সাঙ্গ নিয়ে আপনার বাড়ি ঘেরাও করবে, আপনাকে জবাই করে দেবে। নবী আমার বলে, আরে জন্মস্থান আমার মক্কাতে হলো, মায়ের বাড়ি মক্কায়, আমাকে এখানে জব করবে, তাদেরকে আমি কি এমন কথা বলেছি, কি এমন আঘাত দিয়েছি বলো, আমাকে পতন করে দেবে। জিবরিল আমিন বলে, নবী গো, চিন্তা করবেন না নবী, চিন্তা করবেন না, আপনাকে জবাই করতে পারবে না, আপনাকে কতল করতে পারবে না। বলে, কেন পারবে না? কারণ আপনার সঙ্গে মহান আল্লাহ আছে। সুবহানাল্লাহ। আর একটু জোরে আওয়াজে হবে না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা বাবা, যার সঙ্গে আল্লাহ থাকবে বড় ভয় থাকবে? থাকবে না, কোনদিন থাকবে না, কোনদিন থাকবে না। মোহাব্বত করো রাসূলুল্লাহকে, মোহাব্বত করো আল্লাহকে। এই সোনার চাঁদ মুসলমানেরা, তোমার বিবি যদি তোমাকে ভালো না বাসে, তোমার মা যদি তোমাকে ভালো না বাসে, তোমার শাশুড়ি যদি তোমাকে ভালো না বাসে, তোমার ইমাম যদি তোমাকে ভালো না বাসে, দুনিয়ার কোন মানুষ যদি না ভালোবাসে, বাসবে একমাত্র ভালো আমার আল্লাহ ও রাসূলুল্লাহ। চিৎকার করে বলো সুবহানাল্লাহ। আল্লাহ যদি ভালোবাসে, ওই 10 জনের নামাজের ভালোবাসার দরকার আছে? কেউ আছে? অনেক পিছনে নামাজ পড়ে মাসখানেক পর প্রথমত যখন ইমাম সাহেব জয়েনিং হলো, আপনি মনে ভয় করে দিয়েছেন। আর যাহাতে 1 মাস গেল, চাইতে গেল, মাও বুঝি বেশি দিন টিকবে না। আর এগুলো বেশি হয় নামাজীদের মধ্যে, জি ওরা খালি বাঁশ নিয়ে রেখে থাকে, কখন দেব হয় না। তবে এখানে বুঝে হয় না, আমাদের ওইদিকে হয়। একটা দায়িত্ব বিহারের ইমাম বলেছিল, ওই ইমামকে দেখেই ছাড়বে, ওকে একটা দেখবে তোকে দেখেই ছাড়বে। তো সবসময় ওর জন্য একটা কখন পায়খানা ঢুকছে, কখন বের হচ্ছে। আর পানি বেশি খরচ করলেও মুশকিল। আজকে যদি হাঁটা বললে মাল ওরা দাওয়াতে বুঝি হাই লোড খেয়েছে, আর জোরে যদি হাঁটা বলে মাল দাওয়াত পেয়ে যাবে, দেখ শান্তি নাই। আমার আব্বা, আমার ভাই বন্ধুরা, জিবরিল আমিন বলে, নবী গো, চিন্তা করবেন না, আল্লাহ পাক আপনার সঙ্গে আছে। নবী গো, তবে আপনি একটা কথা শোনেন, আপনাকে এই মক্কা ছেড়ে চলে যেতে হবে। নবী আমার বলে, কোথায় আমি মক্কা ছেড়ে চলে যাব? বলে, নবী গো, আপনাকে মক্কা ছেড়ে ওই না মদিনায় চলে যেতে হবে। বলে, জিবরিল যখন ওই আবু জেহেলের সাঙ্গ নিয়ে আসবে, দলগুলো নিয়ে আসবে, আমার তো বাড়ি পুরোটাই ঘেরাও করবে, আমি যাব কেমনে? ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন কেমন করে? সূরা ইয়াসিন আছে, ইয়াসিন। ইয়া রাসূলুল্লাহ, ওই সূরা ইয়াসিনের 1 মুমিন পর্যন্ত পড়ে আর আপনি বালি নিয়ে হাতে ফুঁক দিয়ে চালিয়ে দেবেন, ইনশাআল্লাহ ওই বালিগুলো সকলের চোখে চোখে গিয়ে প্রবেশ করবে, সবাই চোখ কচলাবে। ওই মুহূর্তে আপনি বের হয়ে মদিনায় জুড়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বলছে, জিবরিল আমি তো চালাবো এইভাবে, তো সবার কাছে তো যাবে না। বলছে, ইয়া রাসূলুল্লাহ, চালানোর দায়িত্ব হলো আপনার, আর পৌঁছানোর দায়িত্ব হলো আল্লাহ। আপনি একবার চালিয়ে দেবেন, আল্লাহ পৌঁছিয়ে দেন। ঠিক আছে। মনে বড় দুঃখ, জন্মস্থান ছাড়তে হবে। রুদ্রবেলায় সারা বারো
কত বড় রোদের মধ্যে বিশ্ব নবী আকা মুস্তাফা গো নিজের ঘর থেকে নিয়ে আবু বকর সিদ্দিকের কাছে চলে গেছে। আবু বকর, ও আবু বকর, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই রোদের মধ্যে আপনি এসেছেন গো নবী, বলুন বলুন কি কারণে, কি